আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে, বলতে গেলে 1টা বাজে এখন। জুমার নামাজ, শুক্রবার। আর উনি দেখুন কি করে, শরীরটা ভালো না, প্রচন্ড ব্যথা পুরা শরীর। এখন আপাতত বেগুন ভাজি, ইলিশ মাছ ভিজেছি, ইলিশ মাছও ভাজি করব, ডাল আছে কালকে, আর ভাত বসাইব। হাত ব্যথা করে? আচ্ছা, ভালো। সকালে সে ঘুমের থেকে উঠে আগে বিস্কিট খেয়েছে, রুটি খেয়েছে সে একটু আগে। রুটি কালকে বানিয়ে রাখছিলাম, আজকে রুটি বানাই নাই। আজকে ঘর দুয়ারের অবস্থাও ভালো না। এই যে বিছনাটা কোন রকম গোছানো, ওই দেখুন ওর খেলনা। এক বালতি কাপড় ধুইতে হইব। ও, এই যে ওনার গাড়ি। আমার খালতো বোনের বাসা থেকে আসার পরে এই পর্যন্ত কাপড় চোপড় গোছাই নেই। এই দেখুন। আর এই যে এই রুমের অবস্থা, এই রুমের অবস্থা সে করুণ করে রাখছে। পুরা বিছনায় বই বালিশ তারিয়া দিয়ে দিয়ে পুরা বিছনারে ভয়ঙ্কর অবস্থা করে রাখছে। মাটি উঠাইতে হবে না, তুমি গাড়ি দিয়ে খেলা করো। কি বলছো আবার বলো। ও, মাটি উঠানো নাই। সে আমাকে জিজ্ঞাসা করছে এটার ভিতরে কি নাই, আমি বলছি বালু। সে এখন কিভাবে মাটি উঠেব, কিভাবে বালু উঠেব ওই চিন্তা। দেখুন, বালু উঠেবা কেমনে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আচ্ছা, ঠিক আছে। আমার আজকে শর্টকাট রান্না হয়ে গেছে। বেগুন ভাজি, মাছ ভাজি, ভাত, ডাল। আমি পাতের নিয়ে খেতে বসি। এখন আমি কটা ভাত খাবো, ওষুধ খাইতে হবে। সে ললিপপ খাচ্ছে ভাতের টাইমে। তুমি কি ভাত খাবে না বাবা? আমার সমস্ত শরীর অনেক ব্যথা, কথা শুনে বুঝতে পারতেছেন। শরীরটা একদমই ভালো না। তাকে আমি গোসলও করাইনি। দেখি আমি কটা ভাত খেয়ে ওষুধ খেয়ে নিই, তারপর ওকে গোসল করাবো। আজকে আর সারাদিন কোনো ভিডিও নেওয়া হয় নাই। দেখুন সে কি করতেছে। এদিকে আসো বাবা। আচ্ছা, জামাটা এইভাবে খুঁজে রাখছো কেন? ছোট করে রাখছো, সুন্দর দেখা যাব। আর এই দেখুন তার খেলনা। বাহিরে এখন প্রায় 9টা 10 বাজে। বাহিরে তুমুল জোরে বৃষ্টি। বোঝা যাচ্ছে কিনা জানি না। এই দেখুন বিদ্যুৎ চমকাইতেছে। কারেন্ট নেই আমাদের বাসায়, জেনারেটর চলতেছে এখন। তুমুল জোরে বৃষ্টি হইতেছে আর বিদ্যুৎ চমকাইতেছে। ওদিকে লাইট জ্বালাতে একটু বোঝা যায় তাও। আর হলো এই কিভাবে বিদ্যুৎ চমকে যায়। হ্যাঁ, গ্লাস লাগিয়ে দিলাম। আল্লাহ জানে, বাবা ছাতা নিয়ে যায় না, তার কথা। তার সারাদিনে এসব পাকনামি চলতে থাকে। তোমার এই যে চাঁদ চলতেছে। 3 বছর শেষ হয়ে চাঁদ চলতেছে।
আল্লাহ জানে। এই দেখুন সে রুমের কি করে রাখছে, শরীরটা একদমই খারাপ। আমি কোনো কিছু গোছাইতেও পারি না, ওই বাসা থেকে আইসা বিছনা চাদর টাদর উঠাবো ধুবো তাও হয় না। সে তার বেবিকে ঘুম পাড়িয়ে রাখছে। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।